আমার যদি কিছু হয়ে যায়, তুই ছাড়া এই সংসার সামলানোর আর কেউ থাকবে না। তুই সবাইকে একসাথে দেখে রাখিস রে ভালো। ভাইজান, তোমার কিচ্ছু হয়নি ভাইজান। আর আমার কথা বললা, আমি না। এই সংসার সবাই নিয়ে তুমি যেভাবে সামনে যাচ্ছ, তুমিই আগলে রাখবা। তুমি একটু ভয় পেয়েছো, তাই এইসব আবল তাবল কথা বলতেছো। ঠিক মতো খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, দেখো সব ঠিক হয়ে গেছে। তুমি এখন ঘুমাও ভাইজান। ভাইজান, ও ঘুমায় পড়ছো? না রে, ঘুমাই নাই। ঘুম ঘুম লাগতেছে, চোখ খুলে রাখতে পারতেছি না। ডাক্তার মনে হয় ঘুমের ওষুধ দিচ্ছে রে। রাত্রে খাওয়া দাওয়া কিছু করছো নাকি? হ্যাঁ করছি, শিউলি তো খাবার দিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তোমার ঘুম নষ্ট করা ঠিক হবে না। আমি তোমার এমনি দেখতে আসছিলাম। না, তুই বয়, আমি তোরে ডাকতে চাইতেছিলাম কিন্তু আস্তে আস্তে এত আস্তে। অলস লাগতেছিল, উঠতে ইচ্ছা করতেছিল না। আমার অসুস্থতার খবর তো তুই জানোস। হ্যাঁ, আমার এই কবির যে তোমার হসপিটাল যখন নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, তোমার ফোন করছিল আমারে। তারপরে আমি তো অফিস থেকে বেরোতে পারি নাই, অফিসে কাজ ছিল। পরে আবার তোমার যখন বাসায় নিয়ে আসছে, তখন আবার কবিরে ফোন নিয়ে খোঁজ খবর নিছি আমি। কি থেকে যে কার কি হয়ে যায় বলা মুশকিল। কখন যে কার কি হয়ে যাবে কে জানে। কবির তোমারে বললো তোমার কিচ্ছু হয় নাই, একটু বেশি হাঁটাহাঁটি করছিলা, তাই মাথা চক্কর দিয়ে পড়ে গেছো গা। ডাক্তার বলছে কয়দিন বেড রেস্ট করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, ঠিক হয়ে যাবা। ঠিক হবে না রে। আরে ডাক্তার কি আর রুগীর সামনে সব কথা বলে, তা আবার আমার মতো বয়সী মানুষের সামনে? ভাইজান দেখো, বয়স হলে সবাই এরকম একটু একটু হয়, আমারই তো হয়। আমার মাঝে মধ্যে মাথা চক্কর দিয়ে ওঠে। টেস্ট করতে দিছে ডাক্তাররা, রিপোর্ট আসুক, তখন না ভালো মন্দ কিছু একটা বলতে পারবো। তার আগে তো বলতে পারবো না কি হয়েছে তোমার। কিছু টেস্ট না রে, অনেকগুলি টেস্ট করতে দিছে। খারাপ কিছু না হইলে এতগুলি টেস্ট করতে দেয় নাকি? ডাক্তারের কাছে গেলে ডাক্তারে এমনি অনেক টেস্ট দিয়ে দেয়, এটা কোনো বিষয় না। বিষয় রে বিষয় রফিক, কতগুলি টেস্ট করতে দিল, কতগুলি টাকা লাগবে। হ্যাঁ, আর এই যে কবির, কবির রে আমি এত করে মানা করলাম যে আমার এত টেস্ট করার দরকার নাই, কোনো কথাই শুনলো না। সে সব টেস্ট করতে দিয়ে আসলো। এখন এত টাকা কোথায় পাইবো? হ্যাঁ, আরে তুমি এটা নিয়ে চিন্তা করে না তো, ভাইজান, কবিরের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আর কবির মিলে এটা ম্যানেজ করে ফেলবো। কবিরের সঙ্গে আমার কথা হয়েছে নিয়ে। এইসব টেস্ট ফেস্ট কইরা কোনো কিছুই হবে না রে। তোর মনে আছে, তোরে আমি কিছুদিন আগে কইছিলাম না, আমার দেহ ঘড়ির ছন্দ পতন হয়ে গেছে, আমার সময় শেষ হয়ে আসছে রে রফিক। আমি মনে হয় না আর বেশি দিন বাঁচবো। আরে তোর ভাইজান, কিসব অলক্ষণের কথা কও তুমি। অলক্ষণে কথা না রে রফিক, অলক্ষণে কথা না। আমি তো ভিতরে ভিতরে টের পাই এই সবই হইতেছে সেই অনন্ত যাত্রার লক্ষণ। চলে যেতে আপত্তি নাই, আমি নিজের জন্য ভাবি না, তোদের কথা ভাবলেই মনটা কেমন করে উঠে। ভাইজান, তোমার কিচ্ছু হয় নাই, তোমার কিচ্ছু হবেও না। তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবতেছো কেন ভাইজান? রফিক,
আমার যদি কিছু হয়ে যায়, তুই ছাড়া এই সংসার সামলানোর আর কেউ থাকবে না। তুই সবাইকে একসাথে দেখে রাখিস রে ভালো। ভাইজান, তোমার কিচ্ছু হয়নি ভাইজান। আর আমার কথা বললা, আমি না। এই সংসার সবাই নিয়ে তুমি যেভাবে সামনে যাচ্ছ, তুমিই আগলে রাখবা। তুমি একটু ভয় পেয়েছো, তাই এইসব আবল তাবল কথা বলতেছো। ঠিক মতো খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, দেখো সব ঠিক হয়ে গেছে। তুমি এখন ঘুমাও ভাইজান, আমি যাই।